হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বলো তো এটা কি? হ্যাঁ, ঠিকই চিনছো তোমরা, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাককে আজকে আমি একটু আলাদাভাবে রান্না করব। এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, তার উপরে দিয়ে দেব ঘি। আজকে আমি ঘি দিয়ে কুমড়ো শাক বানাবো। প্রতিদিন তো তেল দিয়ে বানাই, আজকে একটু আলাদাভাবে বানাবো। আর এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এটা আমি ঘিয়ের উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ধুয়ে রাখা কুমড়ো শাকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই শাকটা হচ্ছে একদমই অর্গানিক, কোনো রকমের কীটনাশক সার টার কিছু দেওয়া হয়নি। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমাদেরকে কার কার এই কুমড়ো শাক খেতে খুবই পছন্দ একটু কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ প্রিয়। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। গ্যাসের ফ্লেমটা খুব একটা হাই হবে না, একটু লো ফ্লেমের মধ্যেই আমি রাখব। প্রায় 10 মিনিট পরে আমি দেখলাম ঢাকনাটা খুলে, খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া শুরু হয়েছে। ভিডিও বানানোর সময় আমি প্রতিদিনই ভাবি যে আজকে আমি ভয়েস ওভার দিব না, কিন্তু কি করব, রাস্তায় যে গাড়ি চলে তার কারণে আমাকে ভয়েস ওভার দিতেই হয়, না দিলে আবার কপিরাইটের ইস্যু থাকে। এখন আবার হালকা ঢেকে দেব। এদিকে দেখো আমি হালকা ক্র্যাশ করে নিয়েছি আদা। প্রায় 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে দিয়ে সেই ক্র্যাশ করে রাখা আদাটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। এদিকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো। এখন আমি গ্যাসের ফ্লেমটি একটু হাই করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখো এদিকে খুব সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন এদিকে সুগন্ধ ছড়া যাচ্ছিল, কারণ আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছিলাম। আর ঘিয়ের গন্ধ তো তোমরা জানোই কত সুন্দর বের হয়। আমি গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়েছিলাম দেখে নিচে কড়াইয়ের মধ্যে আবার লেগে যাচ্ছিল, সে কারণে আমি ফুটে ফুটে দেখতেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বাটিটাও এত খুশি হয়েছে যে আমি ঢালার পরেই ঘোরা শুরু হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কারোর থেকে শেখা না, আবার কারোর থেকে শুনেও করিনি, পুরোটাই নিজের মন থেকে করেছি। তো বন্ধুরা, তোমরা জানাবে কেমন হয়েছে, তোমরা কিভাবে বানাও ওটাও আমাকে বলবে।
আজকের জন্য এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য